It's my pick for right now. I've been there a couple times. It's pretty great. নিউ ইয়র্ক নগরের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ও তার স্ত্রী রমা দুয়াজি 12 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে মেয়রের বাসভবনে উঠেছেন। কুইন্সে থাকা এক কক্ষের অ্যাপার্টমেন্ট ছেড়ে তারা এখন ম্যানহাটানের ঐতিহাসিক এবং অভিজাত গ্রেসি ম্যানশনে বসবাস করছেন। নদী তীরবর্তী নতুন বাসভবনে সংবাদ সম্মেলনে জোহরান বলেন, নিউ ইয়র্কবাসীর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের অংশ হতে পেরে আমি ভাগ্যবান। নতুন অধ্যায় শুরু করাটা আমাদের জন্য বিশেষ একটি অভিজ্ঞতা। গ্রেসি ম্যানশন 1942 সালে আনুষ্ঠানিকভাবে মেয়রের বাসভবন হিসেবে ঘোষণা করা হয়। সেখান থেকে নিউ ইয়র্কের প্রায় সব মেয়র অন্তত কিছু সময়ের জন্য বসবাস করছেন। জোহরান মামদানি আগে কুইন্সে ভাড়া করা এক কক্ষের অ্যাপার্টমেন্টে থাকতেন। সেখানে ভাড়া ছিল প্রতি মাসে $2,300। ওয়াশার ড্রায়ার ছিল না এবং ভাঙা পাইপের কারণে প্রায়ই পানি ঢুকে পড়ত। নতুন বাসভবন প্রায় 11,000 বর্গফুট জায়গা জুড়ে বিস্তৃত, যেখানে রয়েছে ব্যক্তিগত পাচক, সুশোভিত বলরুম এবং ইস্ট রিভারের দিকে মুখ করা বারান্দা। 34 বছর বয়সী মেয়র বলেছেন, নিরাপত্তার কারণে তাকে মেয়রের বাসভবনে উঠতে হয়েছে। তবে তিনি আশ্বাস দিয়েছেন তার সরকার সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে ও অভিজ্ঞতাকে গুরুত্ব দেবে। এছাড়া তিনি বাসভবনটিকে নিউ ইয়র্কবাসীর জন্য উন্মুক্ত রাখার পরিকল্পনা করছেন, বিশেষ করে যারা সাধারণত এমন অভিজাত স্থানে যেতে পারেন না। নতুন এলাকা আপার ইস্ট সাইডে আগের মতো বহু সাংস্কৃতিক পরিবেশ পাওয়া যাবে না। এখানকার প্রায় 3/4 অধিবাসী শ্বেতাঙ্গ। জোহরান শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছেন ম্যানহাটানে এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বাবার সঙ্গে সেন্ট্রাল পার্কের পাশে ভাড়া করা অ্যাপার্টমেন্টে। জোহরান অ্যাস্টোরিয়ার বৈচিত্র্যময় পরিবেশ ও সামুদ্রিক খাবারের স্মৃতি মনে রাখবেন, কিন্তু নতুন এলাকায় তা থাকবে না। যদিও আপার ইস্ট সাইড অভিজাত, এখানেই তার প্রতিদ্বন্দ্বী অ্যান্ডার কুমো 2 অঙ্কের ব্যবধানে জিতেছেন।